টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প। আকারি, হারিয়ে যাওয়া রাজকন্যা। অনেক অনেক দিন আগের কথা। জাপানের এক ছোট্ট গ্রামের পাশে ছিল একটি সুন্দর বাঁশবন। সকালে সেখানে পাখিরা মিষ্টি সুরে গান গাইত। বিকেলে হালকা বাতাস এসে বাঁশের পাতাগুলো নাড়িয়ে দিত। সর 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 সর। বাঁশবনটা ছিল খুব শান্ত আর সুন্দর। সেই বনে প্রতিদিন কাজ করতে আসতেন একজন বৃদ্ধ বাঁশ কাটুরে। তার নাম ছিল তাকেতরি। তিনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তার মনে একটা কষ্ট ছিল। তার কোনো সন্তান ছিল না। প্রতিদিন বাঁশ কাটতে কাটতে তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন, ইস, আমার যদি একটা ছোট্ট মেয়ে থাকতো। একদিন খুব ভোরে তিনি বাঁশবনে এলেন। চারদিকে কুয়াশা, ঘাসের ডগায় ঝকঝকে শিশির। পাখিরা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। হঠাৎ তিনি অবাক হয়ে দেখলেন একটি বাঁশের গোড়া থেকে সোনালি আলো বের হচ্ছে। আলোটা ছিল নরম, উজ্জ্বল আর ঝিলমিল করা। তাকেতরি ধীরে ধীরে এগিয়ে গেলেন। তার বুক ধক ধক করছে। বাঁশটার কাছে গিয়ে নিচু হয়ে তাকাতেই তিনি অবাক হয়ে গেলেন। বাঁশের ভেতরে একটি ছোট্ট মেয়ে, এত ছোট যে হাতের তালুতেই ধরে রাখা যায়। মেয়েটির গায়ে সাদা পোশাক, মুখে মিষ্টি হাসি, আর তার চারপাশে নরম আলো ছড়িয়ে আছে। তাকেতরির চোখ আনন্দে ভিজে উঠল। তিনি খুব যত্ন করে মেয়েটিকে কোলে তুলে নিলেন। তারপর ফিসফিস করে বললেন, তুমি কে ছোট্ট সোনামণি? মেয়েটি শুধু মিষ্টি করে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। তাকেতরি তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে গেলেন। বৃদ্ধা স্ত্রী মেয়েটিকে দেখে খুশিতে কেঁদেই ফেললেন। তিনি মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বললেন, এখন থেকে এ আমাদের মেয়ে। সেদিন থেকেই তারা দুজনে মেয়েটিকে নিজের সন্তানের মতো ভালোবাসতে লাগলেন। তারা তার নাম রাখলেন আকারি। জাপানি ভাষায় আকারি মানে আলো। দিন যেতে লাগল, মাস পেরিয়ে বছর এলো। আকারি বড় হতে লাগল। সে ছিল খুব মিষ্টি, ভদ্র আর দয়ালু। সে হাসলে অন্যরাও হাসত। সে কথা বললে সবাই মন দিয়ে শুনত। কিন্তু আকারির মনে সব সময় একটা ছোট্ট প্রশ্ন ছিল, সে কোথা থেকে এসেছে। কেউ যখন জিজ্ঞেস করত, আকারি, তুমি কোথা থেকে এসেছ, সে একটু চুপ করে থাকত। তারপর দূরে কোথাও তাকিয়ে বলতো, আমি জানি না। আর কিছুই বলতে পারত না। এতে তার মন একটু খারাপ হয়ে যেত। কখনো কখনো সে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকত, যেন কিছু মনে করার চেষ্টা করছে। বছর যেতে যেতে আকারি আরো বড় আর সুন্দর হয়ে উঠল। তার কথা সারা দেশে ছড়িয়ে পড়ল। দূর দূর থেকে মানুষ তাকে দেখতে আসত। একদিন 5 জন রাজপুত্রও এলেন। তারা সবাই আকারিকে বিয়ে করতে চাইলেন, কিন্তু আকারি বলল, আমি এখন বিয়ে করতে চাই না। রাজপুত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? আকারি আস্তে করে বলল, আমি এখনো জানি না আমি কোথা থেকে এসেছি। আগে আমাকে তা জানতে হবে। রাজপুত্ররা আর কিছু বললেন না। তারা চুপচাপ ফিরে গেলেন। তাকেতরি বুঝতে পারতেন আকারির মনে একটা অজানা প্রশ্ন আছে, আর সেই প্রশ্নের উত্তর সে খুঁজছে। তাই আকারি প্রায়ই একা একা সমুদ্রের ধারে যেত। ঢেউয়ের দিকে তাকিয়ে বসে থাকত। তার মনে হতো সমুদ্রের ওপার থেকে কেউ যেন তাকে ডাকছে, কিন্তু কে ডাকছে সে জানত না। এক রাতে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বাতাস গর্জন করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়ছে। সেই সময় আকারি জানালার পাশে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল।
হঠাৎ সে দেখতে পেল সমুদ্রের ভেতর থেকে একটি ছোট্ট নৌকা আসছে। নৌকায় বসে আছেন একজন বৃদ্ধা। তার চুল সাদা, মুখে মায়া ভরা হাসি। নৌকাটি তীরে এসে থামল। বৃদ্ধা ধীরে ধীরে নেমে তাকেতরির বাড়ির দিকে এগিয়ে গেলেন। তারপর দরজায় কড়া নাড়লেন। তাকেতরি দরজা খুললেন। বৃদ্ধা বললেন, আমি আকারীকে নিতে এসেছি। তাকেতরি অবাক হয়ে গেলেন। আমার মেয়েকে নিতে এসেছেন? কেন? বৃদ্ধা শান্ত গলায় বললেন, আমার নাম সুমীরা। আমি সমুদ্রের ওপারের শিরোদ্বীপ থেকে এসেছি। আকারী সেই দ্বীপেরই মেয়ে। আকারী ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার বুক কাঁপছে। আমি শিরোদ্বীপের মেয়ে? বৃদ্ধা মাথা নাড়লেন। হ্যাঁ মা, অনেক বছর আগে এক ভয়ঙ্কর ঝড়ে তুমি হারিয়ে গিয়েছিলে। তখন তুমি ছিলে খুব ছোট্ট। আমরা অনেক বছর ধরে তোমাকে খুঁজেছি। ঘরের ভেতর সবাই চুপ হয়ে গেল। আকারীর চোখে পানি চলে এলো। তার মনে হলো একদিকে তার বাবা মা, এই বাড়ি, এই গ্রাম, এই ভালোবাসা, আর অন্যদিকে তার নিজের গল্প, তার নিজের রহস্য। সে ধীরে ধীরে তাকেতরির সামনে এসে বসল। বাবা! তার গলা কেঁপে উঠল। তাকেতরি তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। শুধু বাইরে ঝড়ের শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পরে তাকেতরি মেয়ের মাথায় হাত রেখে বললেন, মা, তুমি সব সময় আমার মেয়ে থাকবে। এটা কখনো বদলাবে না। কিন্তু তুমি কোথা থেকে এসেছো সেটাও তোমার জানা উচিত। যাও, নিজের গল্পটা খুঁজে বের করো। আমরা সব সময় তোমার জন্য অপেক্ষা করব। পরদিন ভোরে আকারী রওনা হওয়ার প্রস্তুতি নিল। বিদায়ের আগে সে মায়ের হাত ধরে বলল, মা, তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছ। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি আমাকে সাহসী হতে শিখিয়েছ। আমি তোমাদের কখনো ভুলব না। বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে একটি ছোট কাপড়ের পুঁটলি তার হাতে দিলেন। এতে তোমার ছোটবেলার কিছু জিনিস আছে, মন খারাপ হলে দেখবে। আকারী পুঁটলিটা বুকে জড়িয়ে ধরল। তারপর নৌকায় উঠে বসল। নৌকা ধীরে ধীরে তীর ছেড়ে চলতে শুরু করল। আকারী বারবার হাত নাড়তে লাগল। তাকেতরি আর তার স্ত্রীও হাত নাড়লেন। তাদের চোখে পানি। নৌকা দূরে যেতে লাগল, আরো দূরে, আরো দূরে। এক সময় আকারীকে আর দেখা গেল না। শুধু নীল সমুদ্র আর সকালের রোদ দেখা গেল। সেদিনের পর থেকে তাকেতরি প্রায়ই সমুদ্রের ধারে বসে থাকতেন, দূরের দিকে তাকিয়ে থাকতেন। গ্রামের মানুষ জিজ্ঞেস করত, কি দেখছেন? তাকেতরি মুচকি হেসে বলতেন, আমার মেয়েকে। এদিকে আকারী পৌঁছে গেল শিরোদ্বীপে। সেখানে সে তার হারিয়ে যাওয়া গল্প জানতে পারল সে আসলে কে। তার মনের অনেক প্রশ্নের উত্তর মিলল, কিন্তু সে কখনো তার বাসবনের বাবা মাকে ভুলে গেল না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে সেই ছোট্ট পুঁটলিটা বুকে জড়িয়ে ধরত আর আস্তে করে বলতো, বাবা, মা, তোমরা ভালো আছো তো? সমুদ্রের ঢেউ যেন সেই কথাগুলো দূরে বয়ে নিয়ে যেত। আর সন্ধ্যার বাতাসে তাকেতরির মনে হতো তার মেয়ে ভালো আছে। আকারীর গল্প থেকে আমরা শিখলাম, নিজের সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ, কারণ তা আমাদের বুঝতে সাহায্য করে আমরা কে। সত্যিকারের ভালোবাসা দূরে গেলেও কখনো হারিয়ে যায় না। গল্পটি শেষ হলো। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প।